ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি যোগ দেবে কিনা সে বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস কথা জানিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সরাসরি এই বার্তা পৌঁছে দিয়েছেন। লেভিট বলেন, ট্রাম্প যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় এই সময়সীমা দিয়েছেন কারণ তিনি বিশ্বাস করেন নিকট ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনায় বসার যথেষ্ট সুযোগ আছে। এই কূটনৈতিক প্রচেষ্টার জন্য ট্রাম্প 2 সপ্তাহ সময় দিয়েছেন। ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে এই আলোচনা হয় কি না হয় সে বাস্তবতার উপর ভিত্তি করে তিনি আগামী 2 সপ্তাহের মধ্যে যুদ্ধে যোগ দেবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিলে এর পরিণতি ভয়াবহ হতে পারে বলে এর আগে হুঁশিয়ারি দেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সায়েদ খতিবজাদে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে খতিবজাদে বলেন, ইরান কূটনীতি চায়, কিন্তু তার দেশের বিরুদ্ধে বোমাবর্ষণ অব্যাহত থাকলে কেউ আলোচনায় যেতে পারবে না। যে মুহূর্তে এই আগ্রাসন বন্ধ হবে অবশ্যই কূটনীতি হবে প্রথম বিকল্প। তিনি স্পষ্ট করে বলেন, এই যুদ্ধ আমেরিকার নয়। প্রেসিডেন্ট ট্রাম্প এতে জড়িয়ে পড়লে ইতিহাস তাকে মনে রাখবে এমন এক যুদ্ধের নাম লেখানোর জন্য যা তার ছিলই না। এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধে জড়ানোর শঙ্কায় ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন শিবিরের অনেক সমর্থকই বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পেছনে এই শিবিরের বড় ভূমিকা ছিল। কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা সামনে আসতে ট্রাম্পের ঘনিষ্ঠ কিছু রিপাবলিকান সহযোগী এবং আমেরিকা ফার্স্ট আদেশে বিশ্বাসী নেতারা এখন হুঁশিয়ারি দিচ্ছেন, নতুন করে আরেকটি ইরাক যুদ্ধ মেনে নেওয়া সম্ভব নয়। ট্রাম্পের সাবেক শীর্ষ উপদেষ্টা স্টিভ ব্যানন ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বলেন, আমরা আবার একই কাজ করতে পারি না। আরেকটি যুদ্ধ এই দেশকে ছিন্ন ভিন্ন করে দেবে। ওয়ার রুম নামে তার জনপ্রিয় পডকাস্টেও বৃহস্পতিবার ব্যানন এই বিষয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। তিনি বলেন, ট্রাম্পকে একটা ফাঁদে ফেলা হচ্ছে, যেন ইরানি সরকার পতনের দায় তার ঘাড়ে চাপানো যায়। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.